বিজ্ঞান সাময়িকী নেচারের প্রকাশিত বিশ্বের শীর্ষ 10 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জাতি গঠনের কারিগর আখ্যা দিয়েছে সাময়িকীটি। সোমবার এই তালিকা প্রকাশ করে নেচারের ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছর বিজ্ঞানে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সেগুলোকে স্বীকৃতি দেয়া হয়েছে এই তালিকার মাধ্যমে। একই সঙ্গে এগুলোর পেছনের কিছু ব্যক্তির গল্প উঠে এসেছে। তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতিতে লেখা হয়েছে একজন অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী হিসেবে যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একটি জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। তার কাঁধে দেশের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভার। নেচার এ নোবেলজয়ীকে নিয়ে শিরোনাম করেছে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হু বিকেম দ্য আনলাইকলি লিডার অফ বাংলাদেশ। সোমবার নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞান প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখে যেসব ব্যক্তি পৃথিবীকে বদলে দিয়েছেন তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে এ তালিকায়। এবারের তালিকায় আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। ডক্টর ইউনূস সম্পর্কে নেচার উল্লেখ করে, বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা তাকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার দাবি জানিয়েছিলেন। ইউনূসের জন্য এটি ছিল এক নতুন ও কঠিন চ্যালেঞ্জ, কারণ তিনি কখনোই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি। 6 দশকের ক্যারিয়ারে তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধারণার জন্য নিজেকে পরিচিত করেছেন। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের সহকর্মী অ্যালেক্স কাউন্টস বলেন, তার বয়স 80-র কোঠায় হলেও শারীরিক ও মানসিকভাবে তিনি অত্যন্ত উজ্জ্বল। তিনি অসাধারণ যোগাযোগ দক্ষতার অধিকারী এবং গভীর সহানুভূতিশীল। চট্টগ্রামে জন্ম নেয়া ডক্টর ইউনূস 1960-এর দশকে যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবেশগত অর্থনীতির প্রতিষ্ঠাতা নিকোলাস জর্জেস্কু রোগেনের অধীনে পড়াশোনা করেন। তার উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ ধারণাটি সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের জীবনযাত্রা পরিবর্তন করতে সক্ষম বলে তিনি প্রমাণ করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নেচারের প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠা ও পরিচালনার চেয়ে 17 কোটি মানুষের একটি দেশের সংস্কার কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। বাংলাদেশে এখন প্রায় সবারই একই প্রশ্ন, ইউনূস কি ছাত্রদের দাবিগুলো পূরণে সক্ষম হবেন? ডেস্ক রিপোর্ট, সমকাল।